নমস্কার। আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। ঘটনাটি 11 নভেম্বর 1985 সাল। এক আশ্চর্য ব্যাপার হচ্ছে, টানা কিছুদিন গুরুদেবের সঙ্গ না করে যেন মনের মধ্যে একটা নতুন জ্বালা তৈরি হতে শুরু করেছে। গুরুদেবের সন্তানদের মনে হয় সেই মধুর জ্বালা তার সঙ্গে সাক্ষাৎ না হলে। সেই টানেরই কথা বলছেন রমেনবাবু। তিনি সেই টানে বনগ্রামে ছুটে এসেছেন। শ্রী গুরুদেব সকাল 8টা নাগাদ সকলকে দর্শন দিলেন এবং আসন গ্রহণ করলেন। ভক্ত শিষ্যরা তার চরণ স্পর্শ করে নিল। গুরুজি তাদের জিজ্ঞাসা করলেন, কেমন আছো, কখন এলে? কাউকে আবার জিজ্ঞাসা করলেন, কিরে কেমন আছিস, ভালো আছিস? এই সমস্ত জিজ্ঞাসাদির পর্ব কমপ্লিট করলেন এবং তার প্রতিটি কথায় যেন প্রেম ঝরে পড়ছে। এই প্রণাম এবং কুশলাদি বিনিময়ের পর কথা হচ্ছে। শ্রীমৎ স্বামী বললেন, আত্ম এবং অর্থার্থের বিশ্বাস বড় পলকা। পার্থিব বস্তু লাভ হওয়ার পর সেই বিশ্বাস উধাও হয়ে যায়। যে জিজ্ঞাস্য তা বিশ্বাস অনেক দৃঢ়। একজনের আমাশা হয়েছিল, কোনো ওষুধেই তার কোনো কিছু হচ্ছিল না এবং সেটা নিরাময়ের জন্য তখন সে ভগবানকে ডাকতে শুরু করল। যখন ভালো হয়ে গেল তখন তার কোনো প্রশ্নই আসে না ভগবানকে ডাকার। তখন তার মনে হয়েছে ভগবান তার আবার কি দরকার। এই হচ্ছে একজন আত্মজিজ্ঞাসা। কিছুদিন বাদে আবার তাকে সেই রোগ ধরল। তখন সে ভগবানকে অনেক ডাকাডাকি করল, কিন্তু সারল না। তখন আবার কি বলে, বাদ দাও, ভগবান বলে কিছু নেই। এই হলো আর্তের বিশ্বাস। অর্থার্থী আমার কাছে এসে প্রণাম করে বলে, একটু আশীর্বাদ করুন। এই কথার অর্থ যে তার আলুর ব্যবসাটা যেমন রমরমিয়ে চলছে এবং সেটা ভালো লাভ হচ্ছে, ভগবানকে ডাকে আর গোছা গোছা ধূপকাঠি জ্বালায়। ট্রাক ভর্তি আলু আসছে আর এই ট্রাক ভর্তি যাচ্ছে, তখন তার কি বিশ্বাস ভগবানের উপর। কথায় কথায় বললেই হলো ভগবান নেই। পরের বছর হয়তো আবার সেই আলুর ব্যবসা ঢপ হলো, আলুর ব্যবসাটা মার খেলো। তখন তাকেই বলতে শোনা গেল, সব মিথ্যা, ভগবান নেই। যদি বা থেকে থাকে তবে সে একচোখা। এই হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। জিজ্ঞাসা হয়তো আমার কাছে এলো। কিছুক্ষণ কথাবার্তার পরে সে বলল, আপনার সাথে আলাপ হয়ে বড় আনন্দ পেলাম। সে ভাবে বলতে চাইছে যে সে নিজে চেতন, আমি জড়। সে জহুরি আর আমি জহর। সে হচ্ছে দ্রষ্টা আর আমি দৃশ্য। যে প্রকৃত জ্ঞানী তার মধ্যে কোনো চাঞ্চল্য নেই। সে হয় শান্ত, ধীর এবং গম্ভীর। যিনি যোগী তার প্রত্যক্ষ করার বাসনা জেগেছে। একজন জ্ঞানী পোলাও সম্বন্ধে সব কিছু জেনেছে, কিন্তু যিনি যোগী তিনি হাঁড়ি, হাতা, কড়াই, খুন্তি সব কিছু জোগাড় করে এনে ফেলেছে এবং পোলাও বানিয়ে আস্বাদন করার জন্য। অর্থাৎ যোগী যোজনা করে ফেলেছে। এ বলে শ্রীমৎ স্বামী থামলেন। তিনি আবার বলতে শুরু করলেন, শত সহস্র সাধকের মধ্যে কেউ কেউ জ্ঞানী, এমন হাজার হাজার জ্ঞানীর মধ্যে একজন যোগী, আর হাজার হাজার যোগীর মধ্যে মাত্র একজন হয়তো ভক্ত, আর এমন হাজার হাজার ভক্তের মধ্যে একজন হন প্রেমী। এই সময় একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন, মহারাজ, দেখা যায় জগতে ভক্তের কষ্টই যেন কিছু বেশি, এমন কেন? শ্রীমৎ স্বামী মৃদু হেসে বললেন, না তা কেন? একজন ভক্তের নাম করো তো,
যে না খেতে পেয়ে মারা গেছে। তবে হ্যাঁ, ভক্ত কখনো ঐশ্বর্যশালী হয় না, ওতে তার পতন হতে পারে। কেউ যদি না খেতে পায় তার কারণ হচ্ছে অলসতা। আরে পেট ভরানোর জন্য একটি পাখিকে দিনভর ফুরুত ফুরুত করে উড়ে বেড়াতে হয়, একটি ছাগলকে সারাদিন চড়ে বেড়াতে হয়। মানুষটা কি করে আশা করে যে বিনা পরিশ্রমে তার আহার জুটবে? দেখো বাবা, কেউ যখন সূর্যের দিকে পিছন করে থাকে সে তার ছায়াটা দেখে সামনের দিকে। সূর্যের দিকে মুখ করে থাকলে ছায়া দেখা যায় না, কারণ সে থাকে পিছন দিকে। আর সূর্যের মাথার উপর থাকলে তো তার ছায়াই পড়ে না। সূর্য হচ্ছে ঈশ্বর, আর ছায়া দুঃখের উপমা। কেউ যখন ভক্তকে বলে, আহা তোমার কত কষ্ট, ভক্ত বলে, কি বলছো, কষ্ট কোথায়? আমি তো জানি না। কষ্ট দেখে অপরে, ভক্ত নিজেও জানে না। এই সময় আরেকজন তিনি জিজ্ঞাসা করলেন, লোকের মুখে এবং লেখালেখিতে বাবার বিষয়ে নানা বাজে কথা শোনা যায়, তবু তার কত শিষ্য? শ্রীমৎ স্বামী বললেন, খণ্ড ভাব থেকে অখণ্ডভাবে যাওয়া যায়, আর ওই বাবার ভাব থেকে যাওয়া যায় না। তোমরা শ্রী রামকৃষ্ণের সন্তান, তোমাদের এমন সব। এই বলে শ্রীমৎ স্বামী থামলেন। শ্রীমৎ স্বামী পুনরায় বলতে শুরু করলেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তারা মগ্ন হয়ে শোনে। এখানে যারা ঋষিকল্প রয়েছে তারাই আমার কথাগুলো রিসিভ করছে, অন্যরা পারছে না। তারা ফ্ল্যাশ করে বেরিয়ে চলে যাচ্ছে। এই সময় আর একজন জিজ্ঞাসা করলেন, ক্যালেন্ডারে আজকাল শ্রী চৈতন্য দেবের 6খানা হাত দেখানো হচ্ছে, এটা কেমন? শ্রীমৎ স্বামী বললেন, শ্রী চৈতন্য দেব এখন মিথ হয়ে গেছেন, তাকে এখন উদ্ধার করতে হবে। বাবা, ষড়ভুজ কি সবাই দেখেছিল? দেখেছিল তো মাত্র একজন। শ্রীমৎ স্বামী কিছুক্ষণ মৌন থেকে তিনি আবার বলতে শুরু করলেন, জানো, চৈতন্য মহাপ্রভু তখন পুরীধামে। একদিন এমন হলো, তিনি পদ্ম কর্ণিকার ন্যায় বিরাজ করছেন, আর তাকে ঘিরে প্রথমে গৌরীয় ভক্তরা, তাদের ঘিরে উৎকলের ভক্তরা যেন পদ্মের হাজার দল রচনা করে রয়েছে। আবার তার চারপাশে মহাপ্রভুর এক একজনের পার্শ্বদকে ঘিরে ওই রকম বহু পদ্ম রচিত হলো। মনে হলো শ্রী চৈতন্য যেন সহর্ষ দলের কমলের মধ্যে শোভা পাচ্ছেন। রাধারানীর কৃপা না হলে এমন কি করে হতে পারে? এই সময় একজন দর্শনার্থী তিনি প্রণাম করে বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা, পুরাণে বর্ণিত সমুদ্র মন্থনের আসল তাৎপর্য কি? শ্রীমৎ স্বামী বলতে শুরু করলেন, বলা হয়েছে সমুদ্রকে মন্থন করার সময় চাঁদ, লক্ষ্মী, অমৃত, হলাহল ইত্যাদি উঠেছিল। বাবা, কুম্ভ কোনো কচ্ছপ নয়, তা হলো মূলাধার। মন্দার পর্বত হলো মেরুদণ্ড, আর বাসুকী হচ্ছে কুণ্ডলিনী। কালকুট বিষ বোঝায় ত্রিতাপ জ্বালা, আর অমৃত বোঝায় চৈতন্য। নারদ হলো মন, আর শঙ্কর হলো আত্মা। এই যে সুর, সুর হচ্ছে শুভ, আর অসুর হচ্ছে অশুভ। সেই সময় অপর একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলেন, বাবা, একজনকে কাঁদতে দেখলে অপরের কান্না আসে কেন? শ্রীমৎ স্বামী বললেন, সাইক্লোপ্লাজমা দ্বারা সমীপ্য হেতু একের ভাব অন্যের মধ্যে সংক্রামিত, তাই একের কান্না দেখে অপরেরও কান্না আসে। রমেন বাবু,
অন্তরঙ্গভাবে শ্রী গুরুদেবের সাথে মাঝে মধ্যে বেশ কৌতুককর কথা বলেন। এখন তিনি বলছেন, গুরুজি, আপনার এত চমৎকার শব্দ বচন এবং গোটা গোটা লেখা, কিন্তু বানান ভুল থেকে যায়। শ্রীমৎ স্বামী বললেন, লেখাপড়া তো শিখিনি বাবা, যেই বয়সে মানুষ শেখে তখন তো আমি মনুষ্য সমাজ ছাড়া। দয়ানন্দ সরস্বতী বলে বলতেন, ব্যাকরণ জ্ঞানই হয়নি তো ব্রহ্মজ্ঞান। জানো, লাহোরে গ্রন্থ সাহেবে অশুদ্ধি দেখে তিনি সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন। তা দেখে শিখেরা খেপে গিয়ে তাকে মারতে উদ্যত হল। সর্দার মানে সিরদার কাতলেআম বলে এক শিখ তলোয়ার ওঠালো। আর সব শিখ এককালে সমস্বরে বলে উঠল, वाहे गुरुजी दा खालसा, वाहे गुरुजी दा फतेह। जो बोले सो निहाल, सत श्री अकाल। দয়ানন্দ ছিলেন 6 ফুট 7 ইঞ্চি লম্বা, বিরাট চেহারা। তিনি তলোয়ার ধারীকে তুলে 20-25 ফুট দূরে ছুঁড়ে ফেলে দিলেন এবং তার অশিখানি অর্থাৎ তলোয়ারখানি সাধারণ ব্লেডের মতো টুকরো টুকরো করে দিলেন। শিখদের মাথায় কিছু নেই, শরীরের শক্তিতে অধিক ভরসা করেন। দয়ানন্দ শক্তি দেখে হতবাক এবং অবাক, তার হাত জোর করলেন। এই বলে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ থামলেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্য লাইক করুন এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং সকলকে প্রচুর প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ।